হ্যালো বন্ধুরা, আজ আমরা চলেছি নতুন একটা ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ইউটিউবে সঠিক পদ্ধতিতে কিভাবে একটা ইউটিউব চ্যানেল ওপেন করবেন। বন্ধুরা, আপনি এই ভিডিওতে টাচ করেছেন মানে আপনার মনে কখনো না কখনো ইউটিউবে একটা ভিডিও বানানোর ইচ্ছা হয়েছে এবং ভিডিও বানানোর জন্য আপনাকে কিন্তু চ্যানেল একটা ওপেন করতে হবে। সেই কথাটা কিন্তু আপনি হয়তো কোনোদিন ভেবেছিলেন, কিন্তু আপনি কিন্তু হয়তো জানেন না যে ইউটিউবের সঠিক পদ্ধতিতে কিভাবে চ্যানেল ওপেন করতে হয়। এমনও কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তারা কিন্তু ইউটিউবে তাদের সেটিংগুলি কিন্তু অন তারা করেনি এবং তারা কিন্তু কন্টিনিউ তারা ভিডিও আপলোড করে যাচ্ছে। 200-300টা ভিডিও আপলোড করার পরও তাদের চ্যানেল কিন্তু গ্রো হয়নি, কারণ ইউটিউব অ্যালগোরিদম তাদের ইউটিউব চ্যানেলের সেটিং দেখে কিন্তু বুঝতেই পারেনি তাদের ইউটিউব চ্যানেলটি কোন ক্যাটাগরি। ঠিক আছে, তাহলে ইউটিউব চ্যানেল যদি আপনি ওপেন করেন, প্রথম থেকেই কিন্তু ইউটিউব চ্যানেলের যে সেটিংগুলি রয়েছে সেই সেটিংগুলি কিন্তু আপনাকে পারফেক্টভাবে সেট করতে হবে। তো আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব একদম সঠিক পদ্ধতিতে নিখুঁতভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলটি কিভাবে তৈরি করবেন। আশা করি এই ভিডিওটি দেখার পর আপনাকে ইউটিউবের অন্য কোনো ভিডিও দেখা প্রয়োজন হবে না, এই ইউটিউব চ্যানেল খোলার ব্যাপার নেই। ঠিক আছে, তাহলে এই ভিডিওটি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আপনার ইউটিউব চ্যানেলটি একদম পারফেক্টভাবে কিন্তু তৈরি হয়ে যাবে। একটা ইউটিউব চ্যানেল গ্রো হওয়ার পিছনে মূল কারণ হয়ে থাকে ইউটিউবের চ্যানেলের যে সেটিং রয়েছে সেই সেটিংটা হলো মূল কারণ। কারণ ইউটিউব অ্যালগোরিদম আপনার ইউটিউব চ্যানেলে যে সেটিং রয়েছে সেই সেটিংগুলি দেখে কিন্তু বুঝে নেয় যে আপনার চ্যানেলটি কোন ক্যাটাগরি, আপনার চ্যানেলে কোন অডিয়েন্সের জন্য আপনি ভিডিওগুলো তৈরি করছেন। আপনার ইউটিউব চ্যানেলে যে সেটিংগুলি রয়েছে সেই সেটিংগুলো যদি আপনি পারফেক্টভাবে যদি আপনি সেট না করেন, তাহলে ইউটিউব অ্যালগোরিদম কিন্তু কখনোই বুঝতে পারবে না যে আপনার চ্যানেলটি কোন ক্যাটাগরি, এবং হয়তো আপনার যে অডিয়েন্স রয়েছে সেই অডিয়েন্সকে হয়তো আপনার সেই ভিডিও কিন্তু রেকমেন্ড করবে না। তাহলে প্রথম থেকেই কিন্তু সেটিংগুলি পারফেক্টভাবে কিন্তু আপনাকে তৈরি করে নিতে হবে। তো চলুন বন্ধুরা, খুব সহজ সরল পদ্ধতিতে কীভাবে ইউটিউবে একটা চ্যানেল ওপেন করবেন সেটাই আমি আপনাদের আজকে সহজে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, একটা ইউটিউব চ্যানেল ওপেন করতে গেলে সর্বপ্রথম যেটা প্রয়োজন হয় সেটা হলো একটা ইমেল আইডি। হ্যাঁ বন্ধুরা, একটা ইমেল আইডি থাকলেই কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেল কিন্তু ওপেন করতে পারবেন। আর হয়তো আপনার মোবাইলে একটা ইমেল আইডি আছে। বন্ধুরা, আমি আপনাদেরকে বলবো আপনার মোবাইলে যে পুরাতন ইমেল আইডি আছে সেটা আপনি ব্যবহার করবেন না। আপনি কি করুন, আপনি একটা নতুন ইমেল আইডি তৈরি করুন আপনার ইউটিউব চ্যানেলের জন্য। আপনার যে মোবাইলে যে ইমেল আইডি রয়েছে সেটা হয়তো আপনি বিভিন্ন জায়গায় ইউজ করেছেন। ঠিক আছে, সেক্ষেত্রে সেটা বাদ দিয়ে আপনি নতুন একটা ইমেল আইডি তৈরি করুন। তাহলে নতুন একটা ইমেল আইডি আপনি কিভাবে তৈরি করবেন? বন্ধুরা, খুব সহজে একটা ইমেল আইডি আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আপনি কি করবেন, সর্বপ্রথম আপনাদের মোবাইলে যে ইউটিউব অ্যাপসটি রয়েছে সেই ইউটিউব অ্যাপসটি ওপেন করবেন এবং ইউটিউব অ্যাপসটি ওপেন করার পর কর্নারে আপনি দেখতে পাচ্ছেন আপনার যে ইমেল আইডি লগ ইন হয়ে আছে সেই ইমেল আইডি এখানে প্রথম লেটারটি কিন্তু এখানে শো হবে, সেখানে আপনি টাচ করবেন এবং সেখানে টাচ করার পর নিচেতে আপনি দেখতে পাচ্ছেন সুইট অ্যাকাউন্ট। ঠিক আছে, এই সুইট অ্যাকাউন্টে আপনি টাচ করবেন। সুইট অ্যাকাউন্টে যখনই আপনি টাচ করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্লাস আইকন। ঠিক আছে, সেই প্লাস আইকনটিতে আপনি এখানে টাচ করবেন এবং প্লাস আইকনটিতে যখনই আপনি টাচ করবেন আপনার কিন্তু সরাসরি জিমেলের যে অ্যাপস রয়েছে সেখানে কিন্তু আপনাকে কিন্তু নিয়ে চলে যাবে। ঠিক আছে, এবং ওপেন হয়ে যাওয়ার পর নিচেতে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট। সেই ক্রিয়েট অ্যাকাউন্টে আপনি টাচ করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে টাচ করার পর এখানে কিন্তু দুটি অপশান দেখাবে, ফর মাই পার্সোনাল ইউজ এবং পার্সোনাল ইউজের জন্য, আর একটা যে বিজনেস ইউজের জন্য। ঠিক আছে, এখানে আপনি কি করবেন, পার্সোনাল ইউজে টাচ করবেন এবং পার্সোনাল ইউজে টাচ করার পর এখানে আপনি কি করবেন, প্রথম শো হবে নাম। ঠিক আছে, এখানে আপনি একটা নাম দিয়ে দেবেন। আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি একটা ইমেল আইডি এখানে তৈরি করে নিচ্ছি। ঠিক আছে, এখানে আমি নাম দিলাম SK, এখানে দিলাম HIRA, হীরা, SK হীরা। ঠিক আছে, এরপর আমি নেক্সট করলাম এবং নেক্সট করার পর এখানে কিন্তু ডেট অফ বার্থ যাবে। আপনার যে ডেট অফ বার্থ সেটা কিন্তু এখানে দিয়ে, ডেট অফ বার্থ দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন নিচেতে জেন্ডার, সেই জেন্ডারটা আপনি সিলেক্ট করবেন। জেন্ডার সিলেক্ট করার পর আপনি নেক্সট করে দেবেন। নেক্সট করার পর এখানে কিন্তু আপনাকে একটা ইমেল আইডি তৈরি করে নিতে বলছে। ঠিক আছে, যে আপনি একটা ইমেল আইডি নিজে একটা তৈরি করে নিন। ঠিক আছে, আপনি কি করবেন, আপনি এখানে নিজের মতো পছন্দ মতো যে নাম রয়েছে সেই নাম দিয়ে আপনি এখানে একটা টাইপ করবেন। এরপর আপনি কি করবেন, এরপর আপনি নেক্সট অপশানে টাচ করবেন। নেক্সট অপশানে টাচ করার পরে এখানে কিন্তু পাসওয়ার্ড যাবে। হ্যাঁ বন্ধুরা, এটাই হলো আপনার ইউটিউব চ্যানেলের মূল চাবিকাঠি। ঠিক আছে, এটা কিন্তু আপনি খুব ভেবে চিন্তে কিন্তু দেবেন এবং দরকার হলে এটা কিন্তু আপনি লিখেও রাখতে পারেন। এবং এই যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডে কিন্তু খুব স্ট্রং পাসওয়ার্ড দেবেন। ঠিক আছে, কীভাবে পাসওয়ার্ডটি দেবেন, ওপরে দেখুন লেখা রয়েছে লেটার, নাম্বার এবং সিম্বল। এই তিনটে মিলিয়ে কিন্তু আপনি আপনার মোবাইল যে ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইডি পাসওয়ার্ড কিন্তু এখানে আপনি দিতে পারেন। ঠিক আছে, তো আপনি আপনার নিজের পছন্দ মতো এখানে পাসওয়ার্ড আপনি দিয়ে দেবেন। দরকার হলে পাসওয়ার্ডটা আপনি কিন্তু লিখেও রাখবেন। ঠিক আছে,
পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার কিন্তু ইমেল আইডি কিন্তু তৈরি হয়ে গেছে। এরপর আপনি কি করবেন, এরপর আপনি নেক্সট অপশানে টাচ করবেন। নেক্সট অপশানে টাচ করার পর এখানে নিচে থেকে সব মানে একদম নিচে দেখতে পাবেন আই এগ্রি, সেই আই এগ্রিতে আপনি টাচ করবেন এবং আই এগ্রিতে যখনই আপনি টাচ করবেন আপনার মোবাইলে কিন্তু ইমেল আইডি কিন্তু নতুন ইমেল আইডি কিন্তু তৈরি হয়ে গেল। এরপর কি করবেন, এরপর আপনি ব্যাক চলে আসবেন এবং ব্যাক আসার পর আপনার যে ইউটিউবে যে অ্যাপস রয়েছে সেই ইউটিউব অ্যাপসটি ওপেন করবেন এবং নিচেতে যে ইমেল আইডি রয়েছে যে নতুন যেটা তৈরি করলেন সেটা কিন্তু এখানে শো হবে, ঠিক আছে। সেটাতে আপনি টাচ করবেন এবং সেটা টাচ করার পর ইমেল আইডি কিন্তু এখানে লগ ইন হয়ে যাবে, ঠিক আছে। লগ ইন হয়ে যাওয়ার পর বন্ধুরা নিচেতে আপনি দেখতে পাচ্ছেন ক্রিয়েটেড চ্যানেল, ঠিক আছে। সেই ক্রিয়েটেড চ্যানেলে আপনি টাচ করবেন এবং ক্রিয়েটেড চ্যানেলে যখনই আপনি টাচ করবেন একটা পেজ ওপেন হয়ে যাবে এবং পেজটা ওপেন হয়ে যাওয়ার পর এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন পিকচার, ঠিক আছে। তো আপনার চ্যানেলের যে লোগো রয়েছে সেই লোগোটা কিন্তু আপনি এখান থেকে সেট করতে পারেন, ঠিক আছে। তো আপনাদের যে পছন্দ মতো যে লোগোগুলো আপনি তৈরি করছেন সেই লোগো কিন্তু এখানে আপনি সেট করে নেবেন, ঠিক আছে। আমি কিন্তু এখানে জাস্ট আমার একটা ছবি এখানে আমি কিন্তু সেট করে নিলাম এবং সেট করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন অপর দিকে রয়েছে সেভ অ্যান্ড প্রোফাইল পিকচার, সেভ হয়ে গেল, ঠিক আছে। এরপর আপনি দেখতে পাচ্ছেন নাম, আপনার চ্যানেলে যে নাম রয়েছে সেই নামটাও কিন্তু এখান থেকে আপনি সেট করতে পারেন। এখানে যে পেন্সিল আকৃতি যেটা রয়েছে ওখানে আপনি টাচ করবেন এবং সেখানে টাচ করার পর এখানে আপনি জাস্ট আপনার যে ইউটিউব চ্যানেলে যে নামটা আপনি সেট করেছেন সেই নামটা আপনি এখানে টাইপ করে দেবেন। আমি জাস্ট এখানে টাইপ করে দিলাম হীরা ব্লগস, আমি এখানে টাইপ করে দিলাম হীরা ব্লগস। এরপর আমি অপর দিকে যে সেভ অপশান রয়েছে সেই সেভ অপশানে আপনি টাচ করে দিলাম এবং সেভ অপশানে টাচ করার পর নিচেতে আপনি দেখতে পাচ্ছেন হ্যান্ডেল, ঠিক আছে। এই হ্যান্ডেলটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এই হ্যান্ডেলটা হলো যে আপনি আপনার ইউটিউব চ্যানেলে যখন অন্য কোনো ইউটিউবে ভিডিওতে যখন কমেন্ট করবেন তখন কিন্তু এই হ্যান্ডেলটা কিন্তু শো হবে। তাহলে ওরা একটা হ্যান্ডেল কিন্তু আপনাকে এখানে কিন্তু শো করেছে এবং আপনিও নিচে পছন্দ মতো হ্যান্ডেল কিন্তু এখানে দিতে পারেন। এরপর আপনি কি করবেন, নিচেতে যে ক্রিয়েট চ্যানেল রয়েছে সেই ক্রিয়েট চ্যানেলে আপনি টাচ করবেন। ক্রিয়েট চ্যানেলে টাচ করার পর এখানে কিন্তু আপনার চ্যানেলে কিন্তু তৈরি হয়ে গেল, শুধুমাত্র 25% তৈরি হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, 100%-এর মধ্যে 25% শুধু তৈরি হলো আপনার ইউটিউব চ্যানেলে। এখান থেকে আপনি ভিডিও আপলোড করতে পারবেন, ঠিক আছে। অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে জাস্ট এরকমভাবে ওপেন করে কিন্তু তারা ভিডিও আপলোড করছে এবং তাদের চ্যানেল কিন্তু কখনো গ্রো হচ্ছে না। 100%-এর মধ্যে জাস্ট 25% আপনার ইউটিউব চ্যানেলটা কিন্তু এখানে তৈরি হলো। আপনি দেখছেন পেন্সিলের মতন যে এডিট সেটা আপনি টাচ করবেন এবং সেখানে টাচ করার পরে এখানে কিন্তু আপনার চ্যানেলের জন্য কিছু এডিট করতে পারবেন, ঠিক আছে। যেমন কি করতে পারবেন, এখানে যে ইউটিউব চ্যানেলে যে পিছনে যে ব্যানার থাকে সেই ব্যানারটা কিন্তু এখানে সেট করতে পারবেন। অলরেডি আপনি একটা নাম কিন্তু সেট করে নিয়েছেন আপনার চ্যানেলে, ঠিক আছে। এরপরে হ্যান্ডেল রয়েছে, সেই হ্যান্ডেলটা কিন্তু আপনি এখানে চেঞ্জ করতে পারেন কিংবা যেটা দিয়েছে সেটাও কিন্তু এখানে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপর আপনি দেখতে পাচ্ছেন আপনার চ্যানেলে যে লিঙ্ক সেই লিঙ্কটা কিন্তু এখানে শো হচ্ছে, ঠিক আছে। এরপর আছে ডিসক্রিপশন, আপনার যে ইউটিউব চ্যানেলের যে কোন ক্যাটাগরি, ঠিক আছে, কোন ধরনের আপনি ভিডিও তৈরি করেন সেই ডিসক্রিপশন কিন্তু আপনি এখানে সেট করতে পারেন। কিছু হয়তো ডিসক্রিপশন আপনি এখানে সেট করতে পারেন যে মানে ডিসক্রিপশন দেখে যেন বুঝতে পারে যে অডিয়েন্স যে আপনার চ্যানেলটি কোন ক্যাটাগরি, ঠিক আছে। এক কথা বলতে গেলে ডিসক্রিপশন, এই যে ডিসক্রিপশনটা আছে এটা কিন্তু শো হবে আপনার অ্যাবাউট সেকশনে, ঠিক আছে। এই ডিসক্রিপশনে কিন্তু আপনি আপনার যে ইউটিউব চ্যানেলের যে লিঙ্ক, তারপর কি ফেসবুক লিঙ্ক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম সমস্ত লিঙ্ক কিন্তু এখানে আপনি শেয়ার করতে পারেন, ঠিক আছে। এখানে কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি কি করবেন, আপনার ইউটিউব চ্যানেলে কিন্তু মোটামুটি প্রায় 50% কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এই ডিসক্রিপশন সব কিছু কমপ্লিট করার পর কিন্তু আপনার চ্যানেলে মোটামুটি 50% কিন্তু কমপ্লিট হয়ে গেল। এরপর বাকি 50% কিন্তু আপনাকে কিন্তু ক্রোম ব্রাউজার থেকে কিন্তু আপনাকে কিন্তু তৈরি করতে হবে। হ্যাঁ বন্ধুরা, ক্রোম ব্রাউজারের যে ইউটিউবের যে সেটিংগুলি রয়েছে এবং সেখানেই মোস্ট ইম্পর্টেন্ট সেটিং, সেই সেটিংগুলি কিন্তু আপনাকে অন করতে হবে। অনেকজনও রয়েছে যারা এই অর্ধেক ইউটিউব চ্যানেল তৈরি করেও কিন্তু তারা ভিডিও আপলোড করছে, কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলটা প্রথম থেকে একদম পারফেক্টভাবে সেটিংগুলি অন করে রাখবেন। তো চলো বন্ধুরা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেওয়া যাক এবং ক্রোম ব্রাউজারটিকে ওপেন করার পর এখানে আপনি সার্চ করবেন যে youtube.com, ওকে। youtube.com যখনই আপনি সার্চ করবেন এখানে প্রথম যে ওয়েবসাইটটি রয়েছে সেটাতে আপনি টাচ করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার যে ইউটিউবের যে হোম পেজটি রয়েছে সেই হোম পেজটি কিন্তু এখানে শো হবে, ঠিক আছে। এরপর আপনি কি করবেন, এরপর আপনার ক্রোম ব্রাউজারটি কি করবেন, ডেস্কটপ সাইডে করে নেবেন। অপরে যে কর্নারে যে লাল কালার যে টিক চিহ্নটা আপনি দেখতে পাচ্ছেন সেটাতে আপনি টাচ করবেন এবং সেখানে টাচ করার পরে নিচেতে আপনি দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইড, সেই ডেস্কটপ সাইডে আপনি টাচ করবেন। তাহলে কিন্তু আপনার যে
ক্রোম ব্রাউজারটি হলো সেটা কিন্তু ডেস্কটপ সাইডে কিন্তু হয়ে গেল। ঠিক আছে, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কর্নারে কিন্তু একটা ইমেল আইডি কিন্তু লগ ইন অলরেডি হয়ে রয়েছে। ঠিক আছে, সেখানে যদি আপনার চ্যানেলটি যদি লগ ইন হয়ে থাকে তাহলে ঠিক আছে, এবং যদি লগ ইন না হয়ে থাকে তাহলে কি করবেন, তাহলে সেই কর্নারে সেই যে ইমেল আইডি যে প্রথম লেটারটি রয়েছে সেটাতে আপনি টাচ করবেন, এবং সেখানে টাচ করার পরে আপনি নিচেতে দেখতে পাচ্ছেন সুইচ অ্যাকাউন্ট, সেই সুইচ অ্যাকাউন্টে আপনি টাচ করবেন, এবং সুইচ অ্যাকাউন্টে যখনই টাচ করবেন আপনি যে ইমেল আইডি দিয়ে যে নতুন যে চ্যানেলটি তৈরি করলেন সেই চ্যানেলটির লোগো কিন্তু এখানে শো হবে। ঠিক আছে, আপনি সেখানে টাচ করবেন, এবং সেখানে টাচ করার পর আপনার চ্যানেলটি কিন্তু এখানে কিন্তু লগ ইন হয়ে গেল। ঠিক আছে, এরপর কি করবেন, এই চ্যানেলের মধ্যে আপনাকে কিন্তু বাকি 50% কাজ কিন্তু আপনাকে এই চ্যানেলের মাধ্যমে কিন্তু করতে হবে। ঠিক আছে, তাহলে কর্নারে আপনার চ্যানেলের যে লোগোটি রয়েছে সেই লোগোটিতে আপনি টাচ করবেন। ঠিক আছে, লোগোটিতে টাচ করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ইউটিউব স্টুডিও। ঠিক আছে, ইউটিউব স্টুডিও, এই ইউটিউব স্টুডিওতে আপনি টাচ করবেন, এবং ইউটিউব স্টুডিওতে টাচ করার পর আপনার কিন্তু ইউটিউবে যে ওয়াইটি স্টুডিও রয়েছে সেই পেজটি কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। আর এখানে আর একটা কথা বলি, যারা অলরেডি ওয়াইটি স্টুডিও যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটি যদি আপনি ডাউনলোড করে থাকেন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনাকে সরাসরি ওয়াইটি স্টুডিও যে অ্যাপস রয়েছে সেই অ্যাপসে কিন্তু আপনাকে নিয়ে চলে যাবে। তাহলে কি করবেন, যে ওয়াইটি স্টুডিও অ্যাপসটি রয়েছে সেটিকে প্রথম কিন্তু আনস্টল করে নেবেন। ঠিক আছে, আনস্টল করে নেওয়ার পর এই পেজটি আপনি ওপেন করবেন। ঠিক আছে, এরপর আপনি দেখতে পাচ্ছেন সবাই নিচেতে কর্নারে একটা সেটিং রয়েছে, সেই সেটিংয়ে আপনি টাচ করবেন, এবং সেটিংয়ে টাচ করার পর এখানেই কিন্তু মূল মোস্ট ইম্পর্টেন্ট যে সেটিংগুলি সব কিন্তু এখানেই আছে। ঠিক আছে, এরপর আপনি দেখতে পাচ্ছেন নিচেতে কিন্তু রয়েছে চ্যানেল, সেই চ্যানেলে আপনি টাচ করবেন, এবং চ্যানেলে টাচ করার পর এখানে কিন্তু প্রথম আছে কি বেসিক ইনফরমেশান। ঠিক আছে, 3টি স্টেপ রয়েছে দেখতে পাচ্ছেন তো, বেসিক ইনফরমেশান, অ্যাডভাইস, সেটিং এবং ফিউচার এলিজিবিলিটি। ঠিক আছে, তো বেসিক ইনফরমেশান কী আছে, বেসিক ইনফরমেশান আছে প্রথম আছে কান্ট্রি সিলেক্ট, আপনি কোন কান্ট্রি থেকে আপনি যে ভিডিও তৈরি করছেন সেটা কিন্তু আপনাকে এখানে কিন্তু সিলেক্ট করে রাখবে। আপনি কি বাংলাদেশ থেকে তৈরি করছেন, নাকি ইন্ডিয়া থেকে তৈরি করছেন, নাকি আদার্স কোনো কান্ট্রি থেকে তৈরি করছেন। ঠিক আছে, কারণ এটা অনেকজন কি করে ইন্ডিয়াতে কিন্তু ভিডিও তৈরি করে আর কিন্তু কান্ট্রি সিলেক্ট করে রাখে ইউকে বা আরও অন্য কিছু সিলেক্ট করে রাখে, তো এই ভুলটা আপনারা কখনোই করবেন না। ঠিক আছে, এরপর আপনি দেখতে পাচ্ছেন কিওয়ার্ড, আর এই কিওয়ার্ডটি হলো আপনার চ্যানেলে মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ বন্ধুরা, এই কিওয়ার্ডটি কিন্তু আপনাকে পারফেক্টভাবে সেট করতে হবে। কিওয়ার্ড হলো আপনার ইউটিউব চ্যানেলটি কোন ক্যাটাগরি, কোন ধরনের আপনি ভিডিও তৈরি করছেন। ঠিক আছে, আপনার ভিডিও রিলেটেড মোস্ট যে ইম্পর্টেন্ট ক্যাটাগরিগুলি রয়েছে সেগুলি কিন্তু এখানে কিন্তু আপনি টাইপ করে দেবেন। ঠিক আছে, আর একটা এখানে আপনি টাইপ করবেন, সেটা হলো আপনার ইউটিউব চ্যানেলের নাম। ঠিক আছে, অনেকে কি করে ইউটিউব চ্যানেল তৈরি করে নেয় এবং কিওয়ার্ড দিয়ে দেয়, কিন্তু এখানে কি করে যে ইউটিউব চ্যানেলে যে নাম রয়েছে সেটা কিন্তু এখানে টাইপ করে না, যার ফলে কি হয় সার্চ করার পরে কিন্তু তাদের চ্যানেল কিন্তু আর শো হয় না। ঠিক আছে, তাহলে আপনি কি করবেন, এখানে আপনার কোন ধরনের আপনি ভিডিও তৈরি করেন সেই ভিডিও যে কিওয়ার্ড রয়েছে শর্ট কিওয়ার্ড সেগুলো কিন্তু এখানে টাইপ করে দেবেন, এবং টাইপ করার পর আপনার যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেই ইউটিউব চ্যানেলের নামটাও কিন্তু এখানে আপনি টাইপ করবেন। ঠিক আছে, এবং টাইপ করার পর এখানে পরের অপশানটা আপনি দেখতে পাচ্ছেন 2 নম্বর অ্যাডভান্স সেটিং, এই অ্যাডভান্স সেটিং আপনি টাচ করবেন। এই অ্যাডভান্স সেটিংয়ে কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু একটা সেটিং আছে, জাস্ট একটা সেটিং। ঠিক আছে, এখানে কিন্তু আপনাকে বলেছে একটা অপশান যে ডু ইউ ওয়েন্ট টু সেট ইউর চ্যানেলস অ্যাজ ম্যাড ফর কিড, মানে আপনি যে চ্যানেলে যে ভিডিওটা তৈরি করছেন সেটা কি বাচ্চাদের জন্য নাকি 18+ জন্য। ঠিক আছে, আপনি এখানে কি করবেন, আপনার যদি 18+ হয়, ঠিক আছে, বা বড়দের জন্য হয়, তাহলে কিন্তু এখানে আপনি কি করবেন, নো করবেন, নো সেট দিস চ্যানেল ইজ নট মেড ফর কিড, অর্থাৎ এই চ্যানেলটি বাচ্চাদের জন্য নয়। ঠিক আছে, আর যদি বাচ্চাদের জন্য হয় তাহলে কিন্তু এখানে ইয়েস করবেন। ঠিক আছে, একবার পারফেক্টভাবে কিন্তু এটা সেট করবেন, না হলে কিন্তু আপনার চ্যানেলে যে ভিডিও রয়েছে সেটাও কিন্তু বাচ্চাদের কাছে কিন্তু শো হতে শুরু করবে, এবং তাদের কাছে শো হলে তারা তো সবসময় কার্টুনই দেখে। ঠিক আছে, আপনার ভিডিও কিন্তু তারা দেখবে না। ঠিক আছে, তাহলে এখানে কি করবেন, নো করবেন যদি 18+ আপনার ভিডিও হয়। ঠিক আছে, এরপর আপনি দেখতে পাচ্ছেন ফিউচার এলিজিবিলিটি, সেই ফিউচার এলিজিবিলিটিতে আপনি টাচ করবেন। ফিউচার এলিজিবিলিটি টাচ করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন 3টে সেটিং আছে। প্রথম যে সেটিং রয়েছে সেটা কিন্তু অন হয়ে আছে, গ্রিন টিক প্রথমটা আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এরপর আপনি দেখতে পাচ্ছেন দ্বিতীয়টা আছে, দ্বিতীয়টা কিন্তু অন হয়ে নাই। ঠিক আছে, দ্বিতীয়টা অন আপনাকে করতে হবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে
ফোন নাম্বার ভেরিফাই করতে বলেছে। হ্যাঁ বন্ধুরা, 2 নম্বর যে অপশনটি রয়েছে সেটা কিন্তু আপনাকে ফোন নাম্বার ভেরিফাই করতে বলেছে। যদি আপনি ফোন নাম্বার ভেরিফাই না করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে একটা প্রবলেম আসবে। সেই প্রবলেমটা কি আসবে, যে আপনি কি করবেন, আপনার 15 মিনিটের বেশি আপনি কিন্তু ভিডিও আপলোড করতে পারবেন না। আপনি যদি অন্য কোনো ব্লগ ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু 15 মিনিটের বেশি কিন্তু আপনি ভিডিও আপলোড করতে পারবেন না, ঠিক আছে, যদি এই সেটিংটা আপনি অন না করেন। এরপর আর কি করতে পারবেন না, আপনার চ্যানেলে থাম্বনেল সেট করতে পারবেন না। আপনি যে আমার ভিডিওতে টাচ করলেন, ভিডিওটি টাচ করার সর্বপ্রথম যে থাম্বনেলটি কিন্তু আপনার ইউটিউবের যে হোম স্ক্রিন রয়েছে সেখানে কিন্তু শো হয়েছে, সেই থাম্বনেল কিন্তু আপনি সেট করতে পারবেন না। আর 3 নম্বর কি হচ্ছে, লাইভ করতে পারবেন না। আপনার ভিডিওর মধ্যে যে লাইভ হয়, ঠিক আছে, সেই লাইভ কিন্তু আপনি করতে পারবেন না। তাহলে এখানে কি করবেন, আপনার যে মোবাইলে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বার দিয়ে এখানে কিন্তু ভেরিফাই করে নেবেন। তো চলো মধ্যে কীভাবে ভেরিফাই করবেন, এবং ফোন নাম্বার ভেরিফিকেশন যেটা রয়েছে সেই ফোন নাম্বার ভেরিফিকেশনে আপনি টাচ করবেন, এবং ফোন নাম্বার ভেরিফিকেশন টাচ করার পর ওদের যে ইউটিউবে যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু আপনার পেজটি কিন্তু শো হবে। এরপর আপনি দেখতে পাচ্ছেন 2টি অপশন রয়েছে, এক হলো টেক্সট SMS, অর্থাৎ SMS এর মাধ্যমে আপনি কিন্তু করতে পারেন, আর 2 হলো কলের মাধ্যমে কিন্তু আপনি আপনার মোবাইল নাম্বারটা ভেরিফাই করতে পারেন, ঠিক আছে। এরপর আপনি কান্ট্রি সিলেক্ট করবেন, অবভিয়াসলি এখানে ইন্ডিয়া অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। নিচেতে আপনি দেখতে পাচ্ছেন আপনার মোবাইলে যে মোবাইলে যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারটি আপনি কি করবেন, এখানে টাইপ করবেন, এবং ফোন নাম্বারটা টাইপ করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন গেট কোড, সেই গেট কোডে আপনি টাচ করবেন, এবং গেট কোডে যখনই আপনি টাচ করবেন আপনার মোবাইলে কিন্তু একটা SMS আসবে, ঠিক আছে। এবং যখনই আপনার মোবাইলে একটা SMS আসবে সেই SMS থেকে কিন্তু অটোমেটিক এখানে দেখতে পাচ্ছেন যে আপনার চ্যানেল কিন্তু ভেরিফাই কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। এবং ভেরিফাই হয়ে যাওয়ার পর এইখানটা কিন্তু সাথে সাথে কিন্তু যে গ্রিন টিক, সেই গ্রিন টিকটা কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে। আপনার চ্যানেলটি কিন্তু ভেরিফাই হয়ে গেল মোবাইল নাম্বার দিয়ে, ঠিক আছে। এরপর 3 নম্বর অপশানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স ফিউচার, সেই অ্যাডভান্স ফিউচারে কি করবেন, আপনি টাচ করবেন, এবং অ্যাডভান্স ফিউচারে আপনাকে কিন্তু ভেরিফাই করতে হবে 3টি প্রসেসে। এক হলো ভিডিও ভেরিফাই, অর্থাৎ আপনি মোবাইল নিয়ে এভাবে কিন্তু ভিডিও ভেরিফিকেশন করতে পারেন। আর 2 নম্বর হলো ভ্যালিড আইডি, অর্থাৎ আপনার কোনো আইডি যদি থাকে, আধার কার্ড, প্যান কার্ড কিংবা ভোটার কার্ড, সেটা দিয়েও আপনি ভেরিফাই করতে পারেন। আর 3 নম্বর হলো চ্যানেল হিস্ট্রি, অর্থাৎ আপনি কন্টিনিউ কিছুদিন ভিডিও আপলোড করলেন, ইউটিউব অ্যালগরিদম কিন্তু বুঝে নিল যে আপনার ভিডিও কোন ক্যাটাগরি, ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে। আর এটা যদি আপনি ভেরিফাই না করেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক বড় বড় প্রবলেম আসবে। যেমন কি আসবে, আপনি কি ডেলি ভিডিও আপলোড করতে পারবেন না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা কি হলো, আপনি যে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাইও করতে পারবেন না। 3 নম্বর হলো আপনার ইউটিউব চ্যানেল ডিসক্রিপশনে কিন্তু অ্যামাজনে অ্যাফিলিয়েট মার্কেটে যে লিঙ্কগুলি থাকে সেই লিঙ্কগুলি কিন্তু আপনি এখানে কিন্তু সেট করতে পারবেন না, ঠিক আছে। তো অনেকগুলি প্রবলেম আসবে, ঠিক আছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাক্সেস ফিউচার, সেই অ্যাক্সেস ফিউচারে আপনি টাচ করবেন, এবং অ্যাক্সেস ফিউচারে টাচ করার পর এখানে 3টি অপশন দেখাবে। এক হলো ভিডিও কলের মাধ্যমে আপনি ভেরিফাই করতে পারেন, 2 হলো ভ্যালিড আইডি, অর্থাৎ আপনার কোনো আধার কার্ড, ভোটার কার্ড কিংবা প্যান কার্ড দিয়েও আপনি ভেরিফাই করতে পারেন। আর 3 নম্বর হলো চ্যানেল হিস্ট্রি, অর্থাৎ চ্যানেলে যে হিস্ট্রি দেখে ইউটিউব অ্যালগরিদম আপনার চ্যানেলটিকে ভেরিফাই করে নিতে পারে, ঠিক আছে। তো আপনি কি করবেন, আপনার যে ভ্যালিড আইডি রয়েছে, আধার কার্ড কিংবা প্যান কার্ড কিংবা ভোটার কার্ড, সেটাতে আপনি সিলেক্ট করবেন, এবং সেটাতে সিলেক্ট করার পর আপনি নেক্সট করবেন। নেক্সট করার পর আপনার যে ইমেলটি দিয়ে যে ইউটিউব চ্যানেলটি ওপেন করেছেন সেই ইমেলে কিন্তু একটা ইমেল যাবে, এবং আপনি কি করবেন, আপনার যে ইমেল অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটি ওপেন করবেন, এবং সেখানে যদি আপনার নতুন ইমেলটি যদি লগ ইন না থাকে তাহলে অবশ্যই ইমেল আইডিটা লগ ইন করে নেবেন, এবং লগ ইন করে নেওয়ার পর ওখানে আপনি দেখতে পাচ্ছেন লেখা আছে স্টার ভেরিফিকেশন, সেই স্টার ভেরিফিকেশনে আপনি টাচ করবেন, এবং স্টার ভেরিফিকেশনে টাচ করার পর দেখতে পাচ্ছেন আপনার যে ক্যামেরার যে পারমিশন সেটা কিন্তু তারা কি করবে, চাবে, ঠিক আছে। আপনি কি করবেন, আপনার যে ক্যামেরা পারমিশন সেটা আপনি অ্যালাউ করে দেবেন, এবং অ্যালাউ করে দেওয়ার পর আপনার যে ভ্যালিড আইডি যে কার্ডটা রয়েছে সেটাকে খুব সুন্দরভাবে একটা কিন্তু ছবি তুলে নেবেন, এবং ছবি তোলার পর নিচেতে দেখতে পাচ্ছেন সাবমিট অপশান রয়েছে, সেই সাবমিট অপশানে আপনি টাচ করবেন, তাহলে কিন্তু আপনার যে কার্ডটি রয়েছে সেটা কিন্তু আপলোড হয়ে যাবে, এবং এইটা কিন্তু একদিন কিংবা 48 ঘন্টা কিংবা 72 ঘন্টার মধ্যে কিন্তু ভেরিফাই হয়ে যাবে। এরপর কি করবেন, নিচেতে যে অপশান দেখতে পাচ্ছেন সেভ, সেই সেভ অপশানে আপনি টাচ করবেন। সেভ অপশানে যখনই টাচ করবেন আপনার এখানে যে মোট সেটিংগুলি রয়েছে সেই সেটিংগুলি কিন্তু আপনার একদম পারফেক্টভাবে কিন্তু হলো সেট হয়ে গেল। এরপর কি করবেন, এরপর আপনার যে নিজেদের যে সেটিং রয়েছে সেই সেটিংয়ে আপনি আবার টাচ করবেন, এবং সেটিংয়ে টাচ করার পরে নিচেতে আপনি দেখতে পাচ্ছেন যে আপলোড ডিফল্ট,
যে আপলোড ডিফল্টে আপনি টাচ করবেন এবং সেখানে টাচ করার পর এখানে কিন্তু কিছু বেসিক ইনফরমেশন আছে আর অ্যাডভান্স সেটিং আছে। এখানে আপনি কী করবেন, টাইটেল আছে, ডিসক্রিপশন আছে, এগুলি আপনার দেওয়া দরকার নেই, কারণ প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আপনার আলাদা আলাদা টাইটেল শো হবে, আলাদা আলাদা ডিসক্রিপশনে কিন্তু আপনাকে দিতে হবে। ঠিক আছে, আপনি যদি এখানে একটা সেট করে রাখেন তাহলে সেই ডিসক্রিপশন এবং টাইটেল কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কিন্তু শো হতে শুরু করবে। ঠিক আছে, তাহলে এই কারণে এটা অন করার কোনো প্রয়োজন নেই। এখানে আপনি একটা দেখতে পাচ্ছেন যে এখানে যে ভিডিও আপলোড করার যে নিয়মটা রয়েছে, একটা হচ্ছে পাবলিক, প্রাইভেট এবং আনলিস্ট। এখানে আপনি কী করবেন, এটা আপনি প্রাইভেট করে রাখবেন, আপনি আপনার ভিডিও সবসময় প্রাইভেটেই কিন্তু আপলোড করে থাকবেন। ঠিক আছে, এরপর দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিং। এই অ্যাডভান্স সেটিংটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ বন্ধুরা, এই অ্যাডভান্স সেটিংয়ে কী করবেন, প্রথমে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এটা কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে। এরপর আপনি দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে কিন্তু খুব ইম্পর্টেন্ট, আপনার ইউটিউব চ্যানেলটি কোন ক্যাটাগরি। ভিডিও ক্যাটাগরি কিন্তু আলাদা এবং আপনার চ্যানেলে যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি কিন্তু আলাদা। ঠিক আছে, তাহলে এখানে যে ইনফরমেশনটা চেয়েছে সেটা হলো আপনার চ্যানেলের ক্যাটাগরি। ঠিক আছে, এখানে কি করবেন, এখানে আপনি আপনার চ্যানেলে যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরিতে এখানে কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন এবং সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিও ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনি কোন ধরনের ভিডিও তৈরি করেন। ঠিক আছে, সেই ভিডিও ল্যাঙ্গুয়েজটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, আপনি যে ধরনের ইউটিউব অ্যালগোরিদম যদি আগে থেকে বুঝতে পারে যে আপনি কোন ধরনের ভিডিও তৈরি করেন, ঠিক আছে, তাহলে কিন্তু সেই ধরনের অডিয়েন্সে কিন্তু আপনার ভিডিও কিন্তু তারা কি করবে, শো করাবে। ঠিক আছে, তো এখানে অবশ্যই আপনি আপনার যে ভিডিও রয়েছে সেই ভিডিও ল্যাঙ্গুয়েজটা কিন্তু অবশ্যই আপনি এখানে কি করবেন, অন করে রাখবেন। আমি বাংলাতে জাস্ট ভিডিও বানাচ্ছি, তাহলে কিন্তু আমি এখানে কি করব, বাংলা সিলেক্ট করে রাখবো। ঠিক আছে, তো অবশ্যই এখানে নিচেতে আপনি দেখতে পাচ্ছেন কমেন্ট, সেই কমেন্ট অবশ্যই আপনি অন করে রাখবেন। এরপর আপনি কি করবেন, যে সেভ অপশন রয়েছে সেই সেভ অপশানটাতে আপনি কি করবেন, টাচ করবেন। সেভ অপশানটি টাচ করার পর আপনার ইউটিউব চ্যানেলে কিন্তু পারফেক্টভাবে সেটিংগুলি কিন্তু অন হয়ে গেল। ঠিক আছে, একদম পারফেক্টভাবে। আরও কিছু সেটিং আছে, সেই সেটিংগুলি কিন্তু আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন এই অপশানটি, এই অপশানটিতে আপনি টাচ করবেন এবং অপশানে টাচ করার পর এখানে কিন্তু তিনটে অপশান দেখিয়েছি। ঠিক আছে, একটা আছে কি, একটা আছে এখানে লে আউট, আর হচ্ছে বান্ডিং, আর বেসিক ইনফরমেশন। এখানে লে আউটের যে প্রথম অপশান দেখতে পাচ্ছেন, ইয়োর চ্যানেলস পিপলস হু হ্যাভ নট সাবস্ক্রাইবার্স, মানে আপনার ইউটিউব চ্যানেলে যদি কেউ সাবস্ক্রাইব না করেছে তাহলে প্রথমে যে ভিডিওটি শো হবে সেই ভিডিও, মানে আপনার চ্যানেলে ধরুন আমি যেন আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করিনি এবং আপনার চ্যানেলে যদি আমি ভিজিট করি তাহলে প্রথমে একটা ভিডিও কিন্তু শো হয়। আপনি আপনার ইউটিউব চ্যানেলে কিন্তু সেভাবে কিন্তু আপনি ভিডিও কিন্তু সেট করে রাখতে পারেন। ঠিক আছে, আর আরেকটা অপশান এখানে দেওয়া রয়েছে, সেটা হলো যদি কেউ সাবস্ক্রাইব করে থাকে, নিচে যে অপশানটি রয়েছে যদি কেউ সাবস্ক্রাইব করে থাকে তার জন্য কিন্তু একটা আলাদাও কিন্তু ভিডিও শো হবে। ঠিক আছে, এখানে দুটো অপশান আপনি সেট করে রাখতে পারেন। ঠিক আছে, এরপর আপনি কী করছেন, যে বান্ডিং অপশান রয়েছে সেটাই আপনি এখানে দেখতে পাচ্ছেন। এখানে আপনার চ্যানেলে যে লোগো রয়েছে সেই লোগোটা আপনি এখানে সেট করে নেবেন এবং এখানে একটা রয়েছে ব্যানার। ঠিক আছে, এখানে ব্যানারটা আপনি আপলোড ভিডিওতে টাচ করবেন, এখানে ব্যানার কিন্তু আপনার শো হয়ে যাবে। ঠিক আছে, নিচেতে আপনি দেখতে পাচ্ছেন কর্নারে আপনার চ্যানেলে যে লোগো রয়েছে সেই লোগো সেট করার জন্য আপনাকে আপলোড অপশানে টাচ করতে হবে। আপলোড অপশানে টাচ করলে আপনি যে লোগোটা যে ভিডিওর যে কর্নারে যে লোগোটা শো হয় সেটা যদি আপনি শো করাতে চান তাহলে কিন্তু এখান থেকে শো হয়ে যাবে। ঠিক আছে, এরপর অপশান রয়েছে বেসিক ইনফরমেশন, সেই বেসিক ইনফরমেশন আপনি টাচ করবেন। বেসিক ইনফরমেশন কীরকম, এটাই কিন্তু যে ইউটিউব চ্যানেলে যে আপনাকে যেটা দেখালাম, ঠিক আছে, সেটাই কিন্তু এখানে শো হয়েছে। এখানে আপনি আপনার ইউটিউব চ্যানেলের নাম পরিবর্তন করতে পারবেন, আপনার ইউটিউব চ্যানেলে যে হ্যান্ডেল রয়েছে সেটা পরিবর্তন করতে পারবেন এবং ডিসক্রিপশান রয়েছে যেটা আমি ওইখানে দেখিয়েছিলাম আপনাকে, সেই ডিসক্রিপশানটা কিন্তু এখানে আপনি লিখতে পারেন। ঠিক আছে, এরপর আপনার কী করছে, অ্যাড ল্যাঙ্গুয়েজ করতে পারেন। ঠিক আছে, যে আপনি কোন ল্যাঙ্গুয়েজে আপনি করছেন, অবশ্যই আপনি বাংলা সিলেক্ট করে রাখবেন। এখানে আপনি কী করবেন, অ্যাড লিঙ্কে টাচ করে কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলে যে লিঙ্কগুলি রয়েছে সেই লিঙ্কগুলি কিন্তু এখানে আপনি কী করতে পারেন, মানে অ্যাড করতে পারেন। যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম সমস্ত লিঙ্ক কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে কিন্তু দেওয়া আছে ইমেল অ্যাড্রেস, অর্থাৎ আপনার চ্যানেলটি যদি কোনো বড় র্যাঙ্কে যায় বা আপনার চ্যানেল যদি খুব গ্রো হয়ে যায় এবং আপনার চ্যানেলের প্রমোশনের জন্য যদি কোনো ব্র্যান্ড আপনার সাথে কন্ট্যাক্ট করতে যায় সেখান থেকে কিন্তু আপনি এখানে ইমেল আইডি কিন্তু দিতে পারেন। ইমেল আইডি দিলে আপনার কোনো ব্র্যান্ড হয়তো আপনার সাথে কন্ট্যাক্ট করবে তাদের ইউটিউব প্রমোশনের জন্য। ঠিক আছে, তো এইগুলি করে নেওয়ার পর, ঠিক আছে, ওপরে আপনি দেখতে পাচ্ছেন পাবলিক, সেই পাবলিক অপশানে আপনি টাচ করবেন। আপনার ইউটিউব চ্যানেলে কিন্তু পারফেক্টভাবে সেটিংগুলো কিন্তু অন হয়ে গেল। আপনি কী করবেন, কন্টিনিউ কিন্তু এবার ভিডিও আপলোড করতে থাকবেন
এবং আপনার চ্যানেলটি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো হয়ে যাবে। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইউটিউব চ্যানেলকে সহজ সরলভাবে বোঝার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।